আচ্ছা, তো আশাবি ঠিক আছে। আমাদের তিনজন চেয়ারটি যাও, গাড়িতে উঠে দিয়ে আসো। লিমন কই লিমন? আপনি বসে থাকেন। ঠিক আছে স্যার, আনসার ভাই নাম্বারটা নেন। নাম্বারটা বলেন। 2023 সালে শিবপুর উপজেলার অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ছিল। সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব হারুন রশিদ খান, যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার হত্যাকাণ্ড এবং তিনি নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এই মামলাটি দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে পিবিআই নরসিংদী কর্তৃক আদালতে 12 জন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এই সার্বিক তদন্ত প্রক্রিয়ায় পিবিআই হেডকোয়ার্টার্স নিবিড়ভাবে তদারকি করেছে এবং এই মামলায় 2 নম্বর আসামি মহসিন মিয়াকে আমরা ইতিপূর্বে দুবাই থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলাম এবং সবশেষে মামলার সবচেয়ে বড় আসামি আরিফ সরকার, 1 নম্বর আসামি আমরা যাকে বলি, তাকে আবুধাবি পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হয়েছে, সেখানে প্রেরণ করা হয়েছে। ওনাকে আবুধাবি পুলিশের একটি টিম আমরা প্রেরণ করেছিলাম বাংলাদেশ পুলিশের। সেই টিমটি গতকাল ওনাকে গ্রহণ করেছে এবং গতকালই ওনাকে এনে আরিফ সরকারকে আবুধাবি পুলিশ থেকে এনে সরাসরি আমরা আদালতে প্রেরণ করেছি। না, হত্যার সাথে তিনি সরাসরি সংশ্লিষ্ট এবং প্রধান আসামি তিনি। এই যে গুলির যে ঘটনাটা ঘটেছে আমরা পেয়েছি, যেটা তিনি প্রধান আসামি, 1 নম্বর আসামি। আমাদের কাছে তো কারণটা বিভিন্ন ধরনের পাওয়া যায়, তো যেখানে এটা ফায়ার আর্মস ইউজ হয়েছে এটা আমরা জানতে পেরেছি এবং তিনি সরাসরি এটার সাথে জড়িত ছিলেন তাও আমরা জানতে পেরেছি এবং ওইটা উল্লেখ করে কিন্তু আমরা চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এটা বিরোধ, আসলে এই বিরোধটা বিভিন্ন ধরনের হতে পারে। তা আমরা বলেছি 2 ধরনের মাঝে বিরোধ। তা নাহলে পরিকল্পিতভাবে তিনি এসেছিলেন, তিনি তার দলবল নিয়ে এসেছিলেন, পরিকল্পিতভাবে ওনাকে সেই সকালবেলা সময় নিয়েছিলেন যে সময় লোকজন একটু কম থাকে, তো এই সুযোগটা তিনি ব্যবহার করেছেন। তো বিরোধ ছিল এবং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি পরিপূর্ণভাবে পরিকল্পিত এবং দীর্ঘদিন হয়তো সেই পরিকল্পনা তিনি নিয়েছেন। নেয়ার ফলে এক পর্যায়ে অত্যন্ত চমৎকার সুযোগ তিনি তৈরি করেছেন, একটি ভালো সম্পর্ক তিনি তৈরি করেছিলেন মরহুম হারুন রশিদ খান ওনার সাথে এবং সেই সম্পর্কের সূত্র ধরেই এই তিনি তার যে মানে এটাকে বলা যায় যে অপরাধ কর্ম, এটাকে চরিতার্থ করেছেন। এই মামলায় আসামি আমরা যাদের সংশ্লিষ্ট পেয়েছি তদন্তে, তাদের সংখ্যা হলো 12 জন। আমরা গ্রেপ্তার করেছি এই পর্যন্ত সবাইকেই তো গ্রেপ্তার করা হয়েছে, শুধু জামিনে আছে, গ্রেপ্তার এবং জামিন, সবাই কিন্তু জামিনে আছে।